আগের দিন আমরা কম্বিনেশনাল সার্কিট নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিলাম বা কম্বিনেশনাল সার্কিট নিয়ে অলরেডি আমাদের ক্লাসেস চলছিল। সেই কম্বিনেশনাল সার্কিটে আমরা বেসিক কম্বিনেশনাল সার্কিট মাল্টিপ্লেক্সার পড়েছিলাম। আজকে আমরা কম্বিনেশনাল সার্কিটের মধ্যে ডিকোডার পড়ব, অর্থাৎ ডিকোডার সামথিং যেটা ডিকোড করে, তাই তো। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ডিকোডারের ডেসক্রিপশন নিয়ে আমরা পড়বো। পরবর্তীকালে আমরা ডিকোডারের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডিকোডার ক্যাসকেডিং নিয়েও পড়াশোনা করবো এবং মার্কসের অ্যাপ্লিকেশনস অ্যান্ড মার্কসের ক্যাসকেডিংও এই ভিডিওতে আমরা আপলোড করবো। ওকে, নাও আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে গিয়ে ডিকোডার। নাও ফার্স্ট অফ অল হোয়াট ইজ ডিকোডার? তো ডিকোডার কি করে? যে কোডকে ডিকোড করে, অর্থাৎ এক্সপ্যান্ড করে, অর্থাৎ কোনো ছোট জিনিসকে বড় করে। দ্যাট ইজ দ্য পারপাস অফ ডিকোডার। ওকে, সো কম্বিনেশনাল সার্কিটে decoder is a combinational circuit which takes n input, যে ডিকোডার n খানা ইনপুট নেয় এবং 2 to the power n খানা আউটপুট দেয়। সো n ইনপুট and 2 to the power n খানা আউটপুট দেয়। সো n খানা ইনপুট এবং 2 to the power n খানা আউটপুট। তাহলে ডিকোডার একটা কম্বিনেশনাল সার্কিট। এটা আমার যদি ডিকোডার হয় তাহলে ডিকোডারে n খানা ইনপুট গেল and there will be some 2 to the power n output, অর্থাৎ এই কম্বিনেশনাল সার্কিটটা n খানা ইনপুট নেয় এবং 2 to the power n খানা আউটপুট আমাদের দেয়। তাহলে n আর 2 to the power n এর সম্পর্কটা আমরা যদি একটু দেখে নিই, তাহলে n হচ্ছে আর 2 to the power n, that is called input and that is called output. ওকে, চলো দেখে নেওয়া যাক যে আমার যদি একটা ইনপুট থাকে তাহলে আউটপুট কটা হবে? দুটো। আমার যদি দুটো ইনপুট থাকে তাহলে 2 to the power 2 equals to 4টে। আমার যদি তিনটে ইনপুট থাকে 2 to the power 3 equals to 8টা। আমার যদি চারটে ইনপুট থাকে তাহলে 2 to the power 4 equals to 16টা। আমার যদি পাঁচটা ইনপুট থাকে তাহলে 2 to the power 5 equals to 32টা। অর্থাৎ যদি একটা ইনপুট থাকে দুটো আউটপুট, দুটো ইনপুট থাকে চারটে আউটপুট, তিনটে ইনপুট থাকে 8টা আউটপুট, চারটে ইনপুট থাকলে 16টা আউটপুট, আর পাঁচটা ইনপুট থাকলে 32টা আউটপুট। সো বুঝতেই পারছো যে আমরা ডিকোডার যদি তৈরি করি তাহলে এক্সপ্যান্ড করছে, অর্থাৎ ইনপুট গুলোকে আউটপুটে এক্সপ্যান্ড করছে। ওকে, ডিকোডারকে অনেক সময় ডেটা এক্সপ্যান্ডারও বলা হয়ে থাকে। ওকে, নাও আমরা এর মধ্যে থেকে যে 3:8 ডিকোডারটা একটু বুঝে নিই, যে 3:8 ডিকোডার কি করে তৈরি করে। অর্থাৎ এই কম্বিনেশনাল সার্কিটটা যেটা তৈরি হচ্ছে, কম্বিনেশনাল সার্কিট কি? কম্বিনেশনাল সার্কিট হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ লজিক গেট দিয়ে যে সার্কিট গুলো তৈরি হয় তাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট, রাইট? তাহলে এর কম্বিনেশনাল সার্কিটটা তৈরি করার জন্য আমরা সেই বেসিক লজিক গেট ব্যবহার করেই কম্বিনেশনাল সার্কিট গুলো তৈরি করব। আর এই বেসিক লজিক গেট যেগুলো আছে সেই বেসিক লজিক গেট গুলোকেই আমরা কম্বাইন করে কম্বিনেশনাল সার্কিট যেহেতু তৈরি করছি, তার জন্য আমরা এই 3:8 ডিকোডারের এক্সাম্পল নিয়ে কি করে ডিকোডারের সার্কিট ডায়াগ্রামটা তৈরি করতে হয় সেটা দেখবো। অর্থাৎ ওই কম্বিনেশনাল সার্কিটের মধ্যে আমার সেক্ষেত্রে সার্কিটটা কি, অর্থাৎ ভেতরে ইন্টারনাল সার্কিটটা আমরা এখানে ডিজাইন করব। ওকে, নাও আমাদের আজকে হলো 3:8 ডিকোডার। তাহলে এখানে তিনটা কি? তিনটা হচ্ছে ইনপুট। আটটা কি? আটটা হচ্ছে আউটপুট। তাহলে তিনটে ইনপুট দেবো, আটটা আউটপুট পাবো, রাইট? তাহলে আমরা যদি আঁকি তাহলে দিস ইজ দ্য 3:8 ডিকোডার। 3:8 ডিকোডার ইনপুট কি? তিনটে, যথাক্রমে এ, বি এন্ড সি, এন্ড আউটপুট কি? আটটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আউটপুট যথাক্রমে D0, D1, D2, D3, D4, D5, D6 and D7, right? So there will be 8 output. Okay, so this is what is called block diagram of 3:8 ডিকোডার। এটা হচ্ছে 3:8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম হলো। চলো এবার দেখে নেওয়া যাক যে 3:8 ডিকোডারে ট্রুথ টেবিলটা কি করে আমরা করব। ট্রুথ টেবিল অফ 3:8 ডিকোডার। তাহলে 3:8 ডিকোডারের ট্রুথ টেবিলটা কি করে করব? নাও ইনপুট কি কি? এ, বি, সি। আচ্ছা, আউটপুট কি কি? D0, D1, D2, D3, D4, D5, D6 and D7. Okay, তাহলে these are the output. Okay, this is the input and this is the output. চলো এবার দেখে নেওয়া যাক যে ইনপুটে কি কি কম্বিনেশন হতে পারে। তিনটের জন্য 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1। তাহলে আটটা কম্বিনেশন আমার হয়ে গেল এখানে ইনপুটের জন্য।
দিস ইজ দ্য ইনপুট কম্বিনেশন। তাহলে ধরো দেখে নেওয়া যাক যে আউটপুটটা কি হবে। খুব সোজা, আউটপুটটা কি, যে যখন 0 0 0 হবে তখন D0টা 1 হবে আর বাকি সব 0 হবে, সেটা ইন্ডিকেট করবে যে ইনপুটে 0 0 0 দেওয়া হয়েছে। নাও 1 এর ক্ষেত্রে এটা 1 হবে বা D1 1 হবে, বাকি সব 0 হবে। 2 এর ক্ষেত্রে অবভিয়াসলি D2 1 হবে, তাহলে বাকি সব 0 হবে, রাইট? তাহলে অর্থাৎ ডায়াগোনালি এটা এরকম হতে থাকবে। 3 এর ক্ষেত্রে D3 1 হবে, বাকি সব 0 হবে। 4 এর ক্ষেত্রে D4 1 হবে and বাকি সব 0 হবে। and 5 এর ক্ষেত্রে D5 1 হবে and বাকি সব 0 হবে। 6 এর ক্ষেত্রে obviously D6 1 হবে and 0 হবে। 7 এর ক্ষেত্রে লাস্টে D7 1 হবে। ওকে, সো ইটস ভেরি ইজি। নাও তাহলে এটা যেটা পেয়ে গেলাম এটা ইনপুট, এটা আউটপুট। তাহলে আউটপুটে D0 তে 1 কোথায় আছে? এখানে। তাহলে তার কম্বিনেশন কি? A এর তলায় 0, B এর তলায় 0, C এর তলায় 0। তাহলে এবার আমরা কি লিখবো? এবার আমার ট্রুথ টেবিল হয়ে গেল। এবার আমরা লিখবো ডিকোডারের বুলিয়ান এক্সপ্রেশনস গুলো। তাহলে 8টা আউটপুট। প্রথম আউটপুট D0 এর বুলিয়ান এক্সপ্রেশন কি? A এর তলায় 0, B এর তলায় 0, C এর তলায় 0। তার মানে কি হবে? A বার, B বার and C বার। মিন টার্ম গুলো লিখে ফেললাম। নাও D1 এ A বার, B বার and C। নাও D2 এ A bar, B, C bar. Now D3 এ A bar, B, C হয়ে গেল। সিম্পলি তাহলে D4 এ A, B bar, C bar। দেখো A এর তলায় 1, B এর তলায় 0 and C এর তলায় 0। তাহলে A, B bar, C bar। তাহলে D5 A, B এর তলায় 0 মানে B bar, C এর তলায় 1 মানে C। Now D6 A, B, C এর তলায় 0 মানে C bar। D7 A, B and C। So this is the Boolean expression of the truth table। এই truth table এর Boolean expressions হলো গিয়ে এটা। তাহলে আমরা কি কি দেখলাম? ব্লক ডায়াগ্রাম দেখলাম, truth table দেখলাম, Boolean expression দেখলাম। নাও এইবার আমরা কি করব? এইবার আমরা দেখব সার্কিট ডায়াগ্রাম অফ 3:8 ডিকোডার। ভেরি ইজি। আমরা একটা দাগ টানলাম, দ্যাট ইজ কল এ। তাহলে নট গেট দিয়ে যদি এটা লিখি তাহলে এটা কি পাবো আমরা? বলো, এ বার। নাও আরেকটা দাগ টানলাম, দ্যাট ইজ কল বি। নট গেট দিয়ে যদি লিখি তাহলে কি পাবো? সো বি বার। নাও আরেকটা দাগ টানলাম, দ্যাট ইজ সি। নট গেট দিয়ে যদি লিখি তাহলে কি পাবো? সি বার, রাইট? নাও এখানে কি আছে? এ বার, বি বার এন্ড সি বার। সো দ্যাট ইজ এ বার, বি বার এন্ড সি বার। তাহলে এটাকে আমরা এন্ড গেট দিয়ে কি পেলাম? দ্যাট ইজ D0। না এখানে কি আছে? এ বার, বি বার এন্ড সি। এখান থেকে নিলাম এ বার, বি বার এন্ড সি, দ্যাট ইজ কল্ড D1। ওকে, না এখানে কি আছে? এ বার, বি, সি বার। সো দ্যাট ইজ এ বার, বি এন্ড সি বার, দ্যাট ইজ কল্ড D2। এবার কি আছে? এ বার, বি, সি, দ্যাট ইজ এ বার, বি and C, that is called D3। তারপরে কি আছে? A, B bar, C bar, that is A, B bar, C bar, that is called D4। তারপরে কি আছে? A, B bar and C, that is called D5। তারপরে কি আছে? A, তারপরে কি আছে? B, তারপরে কি আছে? C bar, that is called D6। তারপরে কি আছে? এ, তারপরে কি আছে? বি এন্ড তারপরে কি আছে? সি, দ্যাট ইজ কল্ড D7। সো তিনটে ইনপুট কি কি? এ আর কি? বি আর কি? এন্ড আরেকটা আছে হচ্ছে গিয়ে সি। তাহলে এই তিনটে ইনপুট আমার কাছে আছে, যেটা এ, বি আর সি। সো ইনপুট আর এ, বি এন্ড সি। ওকে, এন্ড আউটপুট কটা আছে? আউটপুট আছে দেখো 8টা। ওকে, সো যদি আমি এটাকে বক্সটাকে ভিজুয়ালাইজ করি তাহলে আমরা যে সার্কিট টেকেছিলাম যে যেখানে তিনটে ইনপুট ঢুকছে এ, বি এন্ড সি, এন্ড আউটপুট বেরোচ্ছে কটা? 8টা। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড 3:8 ডিকোডার। আর এটাই হলো সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমাদের কি কি করতে হবে? ব্লক ডায়াগ্রাম অফ ডিকোডার, truth table of decoder, 3:8 decoder, Boolean expression of 3:8 decoder, and circuit diagram of 3:8 decoder. Thank you for watching. ভালো থেকো, সুস্থ থেকো।